আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমি তৈরি করে দেখাবো সহজভাবে ডিমের কোরমা রেসিপি। যেই কোরমাটা আপনারা অনায়াসেই তৈরি করে খেতে পারবেন, আবার মেহমান আসলেও তাদেরকেও সার্ভ করাতে পারবেন। অসম্ভব মজার হয় খেতে। তো চলুন দেখে আসি কিভাবে তৈরি করলাম। প্রথমে আমি বেরেস্তা করে নেব। ফ্রাই প্যানে তেল দিয়ে তারপরে আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো আমি অপেক্ষা করছি বেরেস্তা হওয়া পর্যন্ত। আর আপনি যখন বেরেস্তা তৈরি করবেন তখন তেলের পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলে আপনার সব বেরেস্তার কালার একই রকমের সুন্দর আসবে। নয়তো কোনো বেরেস্তা বেশি ভাজা হয়ে যাবে আর কোনোটা কাঁচা থেকে যাবে। তো এখন আমি তেলটা ভালোভাবে ঝরিয়ে একটা প্লেটে তুলে নিয়েছি। তো বেরেস্তা আমার ভাজা হয়ে গেছে। এইখানে আমি ডিম নিয়েছি। ডিমে সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। আর ডিমটা সামান্য পরিমাণে একটু কেসে দিয়েছি যাতে সব মশলাগুলো ডিমের ভিতরে ঢুকে। তো সামান্য একটু আমি ভেজে নিয়েছি, এর থেকে বেশি ভাজবো না, তাহলে ডিম ড্রাই হয়ে যায় আর খেতেও ভালো লাগে না। তো একই তেলের ভিতরে আমি 4 টুকরা এলাচি আর 2 টুকরা দারচিনি দিয়ে দেব। তো এখন দিয়ে দেব আমি হাফ কাপ পেঁয়াজের পেস্ট। তো একটু মনে রাখবেন যে পেঁয়াজের পেস্টটা যেন ভালো হয়। তো আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে দিয়ে দেব আমি হাফ চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ আদা বাটা। তো এখন দিয়ে দেব আমি 1 চামচ জিরা বাটা আর সামান্য পরিমাণে লবণ দিয়ে এখন ভালোভাবে আমি কষিয়ে নেব। তো কষানো হয়ে গেছে আর উপরে তেল চলে আসছে। এই পর্যায়ে আমি সামান্য লিকুইড দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়ে আবার ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। তো কষানো আমার মোটামুটি হয়ে গেছে। এখন দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়া আর হাফ চামচ ধনিয়ার গুঁড়া। এই গরম মশলার গুঁড়াটা আমার হোমমেড গরম মশলা, আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। দিয়ে দেব টক দই ফেটানো। তো দিয়ে এখন আমি আবারও একটু ভালোভাবে কষিয়ে নেব। আপনি মশলাটা যত সময় নিয়ে কষাবেন, আপনার ডিমের কোরমা আর যে কোনো তরকারি বা রেজালা বলেন, মাংস বলেন, খেতে অনেক বেশি মজা হবে। দিয়ে দিলাম কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। এই মরিচটা বেশি একটা ঝাল না, কালার হবে, ওই জন্য আমি দিয়েছি। তো দেখুন কত সুন্দর একটি কালার চলে আসছে। এইখানে আছে কাজু বাদাম, কাঠবাদাম আর কিশমিশ পেস্ট করা। তো দিয়ে দিলাম ওইটা। মাংসের কোরমার চেয়ে কোনো অংশেই স্বাদ কম হয় না। তো দিয়ে দিলাম আমি 1.5 টেবিল চামচ সুগার। তো সুগারটা দেওয়ার পরে এখন দিয়ে দেব আমি 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়ার ফলে স্বাদটা আরও বেশি ভালো হয়। 1 টেবিল চামচ পানি দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে এখন ডিমগুলো আমি দিয়ে দেব। তো ডিম আমার দেওয়া হয়ে গেছে। এখন একটু নেড়েচেড়ে দেব যাতে তলানিতে লেগে না যায়। এই সময় গ্রেভিটা অনেক ঘন হয়ে যায়। আর আমি আগে থেকে যে বেরেস্তা করে রেখেছিলাম, ওই বেরেস্তা থেকে সামান্য পরিমাণে বেরেস্তা দিয়ে দিলাম। দিয়ে দেব সামান্য পরিমাণে কেওড়ার জল, এতে শাহি একটা ফ্লেভার চলে আসবে। দিয়ে দেব কিশমিশ। আপনি যদি কোরমাটা রান্না না করে ডিম ভুনা করতেন, তাহলে আপনার এত মশলার প্রয়োজন হতো না। আর সিম্পল এইসব মশলা আমাদের সবার বাসায় থাকে। তো এখন আমি দিয়ে দেব আরেকটু স্বাদ বাড়ানোর জন্য 3 টেবিল চামচ ঘি। আপনার হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে না দিলেও সমস্যা নাই, কিন্তু দিলে একটা অন্যরকম শাহি ফ্লেভার পাবেন। তো এই পর্যায়ে আমি এখন একটা ঢাকনা দিয়ে দেব 5 মিনিটের জন্য।
তো 5 মিনিটে একদম রেডি হয়ে গেছে। আর একটু সামান্য বেরেস্তা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেব 4টা কাঁচামরিচ ফালি, সামান্য একটু মাথা থেকে আমি কেচে দিয়েছি ফ্লেভার আসার জন্য। আবার একটু ঢাকনা দিয়ে দেব আমি 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে আমার ডিমের কোরমা একদম রেডি হয়ে গেছে। এই যে দেখুন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।